আচ্ছা দেখেন আমরা ফ্লেক্স দেখছিলাম, এই যে ফ্লেক্স বক্স দেখছিলাম না, সিএসএস ফ্লেক্স বক্স, যেটা হচ্ছে আমাদের কাজ করে কি অন ডাইমেনশন লেআউট সিস্টেম, হয় রো না হলে কলাম। আচ্ছা আজকে আমরা দেখি গ্রিড। গ্রিড হইছে টু ডাইমেনশন লেআউট সিস্টেম, যেটা কাজ করে মূলত রো এন্ড কলাম একসাথে, হয় রো নাই। দেখেন গ্রিড কাজ করে এইভাবে রো এন্ড কলাম, আর ফ্লেক্স কাজ করে কি হয় রো না হলে কি একেবারে কলাম। আচ্ছা দেখেন এই সেম জিনিসই মানে ফ্লেক্স এর মতই। স্যার আগে ক্লাস কি পড়াইছিলেন? ফ্লেক্স পড়াইছিলাম, কি ফ্লেক্স? ফ্লেক্স আর ওই যে ফন্ট, তারপর আইকন, এগুলো পড়াইছি। ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে নিন সময় দিন। ওই যে আপনি যে একটা লিংক দিছেন লিংক দিছি কই যে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে দিনে তো আমি নাই তো হোয়াটসঅ্যাপে। এই যে এখানে আছে আইসিটি লার্নিং একাডেমি, এখানে আপনাদের প্লেলিস্ট হবে, এই প্লেলিস্ট আছে, প্লেলিস্ট আছে এই যে দেখছেন। আজকে একটা ভিডিও অ্যাড হলে 3 হবে, আপনাদের কাছে আগে কয়টা 2টা। HTML CSS আজকে আমরা CSS শেষ করে দেব, তারপর বুস্টার শুরু করব, ঠিক আছে। আচ্ছা দেখেন গ্রিডের ক্ষেত্রেও কি সেম জিনিস, আপনার একটা কি প্যারেন্ট ডিভ থাকবে, যেটা হচ্ছে কি কন্টেইনার, আর এর ভিতরে কি কতগুলো চাইল্ড থাকবে। এরপর দেখেন এটা হচ্ছে কি বাবা মা, আর এটা হচ্ছে বাচ্চা কাচ্চা, যেমন ফ্লেক্সের ক্ষেত্রে সেম ভাবে বলছি। আর আচ্ছা, আমরা একটু পড়ি, করে দেখি তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা তো ফাইন, ক্লাস এখানে আমি ফাইল ক্রিয়েট করি, এরপর কি এটা বিএস করে ওপেন করতে হবে না, তাহলে কি বিএস করে ওপেন হয়ে গেছে। ইন্ডেক্স ফাইল আমি আগে করে রাখছি, এই জন্য HTML5 ক্লাস কত এখন রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা রান হয়েছে। এখন দেখেন গ্রিডের ক্ষেত্রে কি হয়, ফ্লেক্সে কি করছিলাম আমরা, আমাদের একটা কন্টেইনার ডিভ থাকে, এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিভ, এর ভিতরে কি থাকবে চাইল্ড গুলো থাকবে, একটা দুইটা তিনটা চারটা, চারটা নিলাম, যেগুলো হচ্ছে চাইল্ড। এটার নাম, এইটাকে একটা ক্লাস নেম দিলাম গ্রিড কন্টেইনার, এটা কিন্তু আমার কাস্টম ক্লাস, এটা কোনো রিকোয়ারমেন্ট ক্লাস, ঠিক আছে। আচ্ছা এরপর এটাকে একটু ডিজাইন করার জন্য আমরা একটা নাম দিই বক্স, বক্স নেই সবগুলোতে সেম দিয়ে দিলাম। ওকে এখন আমরা একটা সিএসএস ফাইল নিই, style.css, লিংক আপ করে দিই সিএসএস। ওকে সিএসএস লিংক আপ হইছে না, এখন দেখেন আসছে। ওকে আমরা একটু এই বক্সটাকে একটু বক্স ডিজাইন করি, ডট বক্স ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা, এটা দিলাম উইথ 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল, তাহলে দেখেন একটা বক্সের মতো এই সুন্দর বক্সের মতো হচ্ছে। হ্যালো এখন দেখেন
গ্রিড করতে হলে কি আমাদের ডিসপ্লে দিতে হবে কি গ্রিড, যেমন ফ্লেক্স এর ক্ষেত্রে কি দিতাম ডিসপ্লে ফ্লেক্স দিতাম না, কথা বলেন না কেন, ক্লাস করেন না? আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স এর ক্ষেত্রে কি আমরা যে এই যে আমাদের প্যারেন্ট ডিসপ্লে আছে এটাকে বলতাম কি ডিসপ্লে ফ্লেক্স না? তো গ্রিড এর ক্ষেত্রে সেম ভাবে ডিসপ্লে গ্রিড। তো আমি এই যে প্যারেন্ট ডিসপ্লেকে নিলাম, দেখেন ডিসপ্লে গ্রিড নামে আছে না একটা, এখন দেখেন হ্যাঁ কিছু হয়েছে, ফ্লেক্স দিলে কি হইতো পাশাপাশি চলে যেত না, দেখেন তো ফ্লেক্স দিলে পাশাপাশি যেত না সাথে সাথে, কিন্তু গ্রিডের ক্ষেত্রে যায় না কেন বলতে পারেন? হ্যাঁ গ্রিডের ক্ষেত্রে রো এন্ড কলাম আকারে কাজ করে। তাহলে কি আপনাকে বইলে দিতে হবে আমার কলাম কয়টা হবে, বইলে দিতে হবে না? এই যে এখানে আছে গ্রিড টেমপ্লেট কলাম নামে একটা আছে, এখানে আপনাকে বলতে হবে যে আমার এখানে কার্ড যে কয়টাই থাক আমাকে বলতে হবে যে আমার কলাম হবে এই কয়টা। তাহলে কি গ্রিড টেমপ্লেট কলাম অটো দিলাম একটা, একটা অটো দেওয়ার মানে হইছে অটোমেটিক হাইট নিয়ে নেবে, মানে হাইট উইথ নিয়ে নেবে অ্যাডজাস্ট করে। তাহলে কি দেখেন এখানে একটাই আছে, একটা আছে না, দেখছেন না এখানে একটা আছে, যদি আমি দুইটা দিই পাশে আর একটা অটো, দুইটা কলাম হইছে, তার মানে কি আমার বোঝানো হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এই তো আলাদা, এই যে style.css তারপর এই যে উপরে এসে লিংক, হ্যাঁ উপরে এসে লিংক আপ করবেন, এই যে HTML পেজে লিংক আপ করবেন, ঠিক আছে লিংক আপ করছি আমি। এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন, তারপরে এসে এখানে লিংক আপ করবেন। যদি আপনার CSS অন্য নামে হয় তাহলে কি এই যে style.css এর এইখানে এসে আপনার ওই ফাইলের নাম লিখবেন, বুঝতে পারছেন? যেহেতু আমার style.css সেহেতু লিংকে ক্লিক করলে অটোমেটিক style.css সিলেক্টেড থাকে। আচ্ছা এখন যেটা মানে বুঝাতে চাইছি, যখন আমি একটা কলাম বলছি তার মানে কি আমার পুরো এরিয়া জুড়ে হইছে একটা কলাম, যখন আমি দুইটা কলাম বলছি দেখেন তখন কি অর্ধেক অর্ধেক করে দুইটা নিছে না ভাগ করে উইথটারে। আচ্ছা এরপর আমরা আরেকটা কলাম বলি, তাহলে কয়টা, এই যে তিনটা আছে, একটা দুইটা তিনটা, আরেকটা জায়গা হয় না তাহলে কোথায় আসবে নিচে, ফ্লেক্সের কিন্তু কিন্তু পাশাপাশি বস্তু, পাশাপাশি বস্তু না, কিন্তু এদের ক্ষেত্রে হইছে গ্রিডের ক্ষেত্রে হইছে যে আমার জায়গা হবে না তুমি নিচে চলে যাও অটোমেটিক। আচ্ছা এরপর যদি আমরা আরেকটা নিই, কয়টা হইছে একটা দুইটা তিনটা চারটা, এই প্রত্যেকটা কিন্তু একটা করে কলাম, একটা দুইটা তিনটা চারটা না, তো দেখেন চারটা বসছে পাশাপাশি। এখন যদি আচ্ছা এটা আরেকটু বোঝার সুবিধা আছে, যদি আমি বলি 100% তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন আচ্ছা আমরা গ্যাপ সম্পর্কে তো জানি না, আমরা আইটেমের মাঝে গ্যাপ দিতে পারি, ধরেন আমি একটা গ্যাপ দিই যাতে একটা বুঝতে সুবিধা হয়। গ্যাপ আসছে সব আইটেমের মাঝে 15 পিক্সেল করে গ্যাপ আসছে। এখন দেখেন যদি আমার কলাম থাকে একটা তাহলে দেখেন কতটুকু জায়গায় ফুল এরিয়া এনেছে, ফুল এরিয়া এনেছে না, একটা কলাম থাকার মানে কি আমার উইথ যতটুকু আছে ফুল স্পেস নেবে গেল। যদি আমার কলাম আরেকটা থাকে তাহলে কি এই উইথের আবার দুই ভাগে ভাগ করবে, ভাগ করছে, কারণ এই ভাগে 50%, দেখেন এই যে আপনি যদি স্কেল দিয়ে মাপেন তাহলে এই ভাগে হবে 50%, আবার এই ভাগে হবে কত 50%। আমি দুই কলাম নিয়েছি তার মানে কি এইখানে হবে 50%, এইখানে হবে 50, আর এখানে হবে কত 50, বুঝতে পারছেন দুইটা ভাগ। এরপর যদি আমি আরেকটা নিই তাহলে কত হয়
এই যে 100% উইথের কত দিয়ে ভাগ করবে 3 দিয়ে ভাগ করে যত ভিতর যোগ হবে 3টা কলম বসাইছি। যেহেতু আমার আইটেম আরো একটা আছে তাহলে উপর দেবে নিচে চলে যাবে। এখন যদি আমি আইটেম আর একটা বাড়াই তাহলে কোথায় যাবে বলে? এইগুলোই তো আপনার লেআউট সিস্টেম। যেমন ধরেন একটা ওয়েবসাইটে কিরকম ভাগ করে না ওয়েবসাইট, ধরেন কৃষিকনের ওয়েবসাইট আছে, এগুলোকে বলা হয় যে লেআউট সিস্টেম। দেখেন এইখানে যে 3টা কার্ড আছে, তো এটা আপনি ভাগ করছেন কিভাবে? এইভাবেই তো ভাগ করছেন। না না কার্ড বলা না, মানে বলা এটা হচ্ছে গ্রিড সিস্টেম। এটা হচ্ছে গ্রিড সিস্টেম, মানে আপনার লেআউট কিভাবে ডিজাইন করবেন। একটা ওয়েবসাইট তো লেআউট উপর বেস করে না। যেমন ধরেন এই যে এইখানে কি কার্ড ডিজাইন করছে উনি, আপনি কার্ড উনি কার্ড রাখছে, আপনি অন্য কিছু তো রাখতে পারেন না। যেমন দেখেন এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা। আমাদের এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা। এইভাবে আমরা ভাগ করতে পারি না গ্রিডে? তো এইভাবেই আমরা ভাগ করে। যেমন এইটার ক্ষেত্রে আসেন যে আমি ওনাদের বাসায় যে কাজটা করছিলাম, এইটার ক্ষেত্রে আসেন দেখেন এইটার কি স্পেস একটু বেশি না, এইটার স্পেস কি কম না? তার মানে কি এইখানে উনি দেখেন গ্রিডের ক্ষেত্রে নিচে আসলে আরো দেখবেন আছে যে আপনি এই যে স্পেসিফিক ভাবে বইলে দিতে পারবেন যে আপনার প্রথম কলামের লেন্থ কত হবে, সেকেন্ড কলামের লেন্থ কত হবে, থার্ড কলামের লেন্থ কত হবে। এটা কিন্তু আপনি ফ্লেক্সের ক্ষেত্রে পারতেন। ফ্লেক্স শুধু মানে অংশে অংশে ভাগ করে, আর এখানে কিন্তু আপনি স্পেসিফিক ভাবে বলে দেবেন। ফ্লেক্সের ক্ষেত্রে পারা যায়, আপনি ফিক্সড একটা উইডথ দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু গ্রিডের ক্ষেত্রে আপনি কলামেরই বলে দিতে পারেন যে এটা 100 পিক্সেল হবে, এটা হবে 50 পিক্সেল, এই 30 পিক্সেল, এটা হবে 20। দেখেন আমরা এইটাতে ভাগ করতে চাই, ঠিক আছে? তাহলে এটাতে করি ভাগ, দেখি এটা এরকম বানাইতে পারি কিনা। এটা আছে কত এতটুকু, আর এটা আছে কি একটু ছোট না? তাহলে কি এখানে কলাম আছে কয়টা? দুইটা না? দুইটা স্যার। এইটা বোঝার চেষ্টা করেন, এখানে কলাম আছে কয়টা? দুইটা। দুইটা না? এইটা নিন। এইটা একটা কলাম আর এইটা একটা কলাম না? তার মানে কি দুইটা কলাম আছে। ধরেন এটার উইডথ আছে 70%, এটা কি 70% জায়গা নিছে আপনার ফিক্সড একটা উইডথ, আর এটার জায়গা নিছে কত? ধরেন 30%। তাহলে এটা কি আমরা বানাইতে পারবো না? এইটা দিয়ে আমরা বানাইতে পারবো। কিভাবে বানাবো? এই যে আমার কলাম হবে কয়টা? দুইটা। তো আমি আগে দুইটা নিলাম, একটা দুইটা। তারপর কি আমি বলছিলাম যে আপনি একটা ফিক্সড উইডথ দিতে পারবেন। ধরেন এটার উইডথ দিলেন 70%, দেখেন 70% আসছে। তো এটার উইডথ কত? 30%। 100% হয়েছে আপনার? 100% হয়েছে? এই যে 30% যদি করে ওর উইডথ চলে গেছে, তো সমস্যা নেই। 100% হয়েছে না? তার মানে কি এরকম আমরা বসাইতে পারছি না? এখন দেখেন এটা তো আমি একটা বক্স নিয়ে বসাইছি, এই যে এইটা যদি আমি এটা তুইলা দিই, এটা তুইলা যদি এটার ভিতরে আমি অন্য কিছু লিখে দিই, যেমন এটার ভিতর ধরেন 50, দেখছেন ভাগ হয়েছে? এখন এইটার ভিতরে আপনি এইসব ডিজাইন রাখলেন, লেআউট তো ভাগ করা হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন? এইগুলো তো পরের হিসাব, আগে তো আমরা ভাগ করছি, তারপর এইগুলো হচ্ছে কি একটা টেবিল নিয়েছে না, টেবিল করছেন না? হ্যাঁ এগুলো তো এইচটিএমএল দিয়ে আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে এরপর যা করেন আপনার ফ্লেক্স আর গ্রিড দিয়ে কাজই হয়েছে যে আপনি লেআউট তৈরি করবেন, আপনার মন মতো লেআউট তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কাজ। এটা আর এই পেশেন্টটা ধরেন আপনি নিয়ে রাখলেন, দেখেন এই পেশেন্টটা হচ্ছে কেউর সাথে কারো মিল নেই, এই মাঝখানে একটা গ্যাপ আছে না, দেখছেন? এবং আমরা এরকম ভাগ করতে পারি না, যে কোনো লেআউট আমরা এরকম ভাগ করতে পারি। এটা কত? কয়টা না? দুইটা দুইটা না? এইটার ক্ষেত্রে দেখেন এটা কত কত বলে? সমান সমান না? তার মানে কয়টা? দুইটা না? কলম কয়টা? দুইটা না? এই যে এই একটা কলম আর কি একটা কলম না? কলামটা নেওয়ার পর আপনি ভিতরে যা রাখেন সেটা হইছে আপনার বিষয়, মানে আপনার ডিজাইন কনসেপ্ট। আগে তো আপনাকে লেআউট সাজাইতে হবে না, যে এইটা আমার একটা কলাম, এটা কি আমার দুইটা কলাম। তারপর এই কলামের ভিতরে আপনি একটা ভিডিও রাখছেন, লেখা রাখছেন, এই লেখা রাখছেন, সেটা হচ্ছে আপনার ডিজাইনের কনসেপ্ট, তাই না? ইউটিউবে তো সরাসরি দেওয়ার পর দিয়ে লেআউট করছেন।
ইউটিউবে দেখায় না, হ্যাঁ ইউটিউব দিয়ে সরাসরি ভিডিও না জি দেখাইছে, এইচটিএমএল আইফ্রেম দেখাইছে। হ্যাঁ ইউটিউব তো সরাসরি ভিডিও যে মিডিয়া এই যে এটা দেখায় না ইউটিউবে দেখাইছে। মিডিয়া ছবি ইমেজ হ্যাঁ এইভাবে আনে সব ইউটিউবের ভিডিও, অথবা এইভাবেও দিতে পারে। বয়স কত আপনার? এগুলো কিন্তু কাস্টম ভিডিও। যেমন হ্যাঁ হ্যাঁ, এটা ফেসবুক থেকে আসুন না। আচ্ছা এইটার ক্ষেত্রে দেখেন, দেখেন এটা কি অর্ধেক অর্ধেক ভাগ করছে না। তো আগে আমরা দেখি লেআউট কিভাবে ভাগ করে এইটা শিখেন, তারপর হইছে আমরা এরকম ডিজাইন করতে পারবো। আগে হইছে আপনাকে এইসব বুঝতে হবে যে আমি কতটুকু স্পেস জায়গা নেব, কতটুকু স্পেস জায়গা নেব। আচ্ছা এখন আপনাদের দেখালাম যে একটা ফিক্সড উইথ দিয়া, যে চাইলে আমরা একটা ফিক্সড উইথ দিয়ে দিতে পারি কলামে, দেখছেন না। আচ্ছা এইটা আমরা একটু সরাই আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা 70%, এটা কত 30%। আচ্ছা এটা কি হবে? এই যে অটো 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 দেওয়া মানে হচ্ছে অটোমেটিক বুঝ নিয়ে নেবে, এটা আপনাকে আর বলতে হবে না। দেখ অটোমেটিক মানে হচ্ছে ও অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। যদি আপনি 3 কলাম দেন বা 5 কলাম দেন তাহলে অটোমেটিক করে নেবে। যেমন ধরেন অটো কয়টা 4টা দিলাম, আসছে 4টা। এখন দেখেন আমি আমার দরকার হয়েছে আমি আরেকটা বাড়াবো, তাহলে কি হবে? এই যে দেখেন এই পাশে একটা জায়গা স্পেস রয়ে গেছে না, এইটা ফাঁকা রয়েছে কেন বলতে পারেন? পাঁচটা দরকার হ্যাঁ 5টা দেওয়ার কারণে, কিন্তু এইখানে তো একটা আসবে কন্টেন্ট, কিন্তু আমার এইখানে কি আরেকটা নাই আছে, যদি আরেকটা দিয়ে দিই তাহলে হচ্ছে কি? এই দেখছেন? যদি এখন আরেকটা দিই তাহলে কি আমার তো 5টা ফিট দেওয়া আছে, আরেকটা দিলে কোথায় যাবে? হ্যাঁ এই এটা বুঝতে পারছি। এই যে আরেকটা দিলে আমরা নিচে নিচে চলে আসবো। শেষ, হিসাব শেষ। এরপর আমরা বুস্টআপ যখন দেখবো, বুস্টআপের লেআউট সিস্টেম তখন একবারে ক্লিয়ার হয়ে যাবে সব। এরপর দেখেন এই যে এটা তো দেখাইলাম যে আপনার ফিক্স একটা উইথ এন্ড হাইট এর উপর কলামের ভিতরে। আচ্ছা এরপর আছে অন এফটি মানে হচ্ছে এরকম, এই যে অটো অন ফ্যাকশন এইভাবে আপনি দিতে পারেন, অথবা ওয়ান এফটি অন এফটি অন এফটি দিয়ে দিতে পারেন। ওয়ান এ পারে এই যে এভাবে দিতে পারেন। এটা কত দুইটা দিস না, দুইটা কিন্তু আরেকটা পারে আরেকটা ঠিক আছে। এই সেম জিনিস এখানে ঘুরে ফিরে এই সেম। তারপর এই যে আরেকটা জিনিস এইটা দেখেন অন এফ আর, এটা মানে কি একটা কলাম, আর এটা ও টু দেওয়ার মানে কি দুইটা, মানে ও একা দুইজনের জায়গা নেবে, বুঝতে পারছেন? যেমন এইখানে দেখেন এখন কয়টা আছে? 4টা নিয়েছি। অটোমেটিক বুঝ অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ ওই সেম জিনিস, মানে অটোমেটিক দেওয়ার মানে হচ্ছে অটোমেটিক সে বই নিয়ে নেবে, আপনাকে বলতে হবে অটোমেটিক সে। আচ্ছা এবারে দেখেন আমাদের কয়টা 4টা আছে না। এখন দেখেন আমি চাই যে এই পাশে থাকবে, ঠিক আছে টেবিল এই দিকে থাকবে, এই দুইটা মিললে একটা হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে কি এইখান থেকে আমি একটা বাদ দিয়া এইটার সাথে দুইটা লাগাই দিই, তাহলে কি দুইটা মিলে একটা হয়েছে না? হ্যাঁ ও 3 কলামের জায়গা নেই, এই 3 কলামের জায়গা নিচ্ছে না। দেখেন ও কিভাবে ভাগ করছে, এখানে কয়টা আছে 3টা 4টা 5টা না, টোটাল কয়টা 5টা। তাইলে ও এটাকে কি করছে 5টা ভাগে ভাগ করছে, ভাগ করে ও এখানে আছে 3টা। দেখেন এখানে যদি আপনি স্কেল দিয়ে মাপেন, স্কেল দিয়ে মাপেন এই যে একটা দুইটা তিনটা, তিনটা আছে, আর এইটা হচ্ছে কয়টা 5টা হয়েছে না, 5টা হয়েছে না, দুই পাশে দুইটা আর এই মাঝখানে 3টা। তো
তো এইভাবেই মানে কাজ করে। যে আপনার দরকার হইতেই পারে যে আমার মাঝখানে স্পেসটা একটু বেশি থাকবে, যেমন এটা কিন্তু W3 লেআউট হয়ে গেছে, দেখেন দুই পাশে ফাঁকা, মাঝখানে কি কোনটা থাকে না, এই দেখেন দুই পাশে কি, দুই পাশে যদি আমরা এইগুলো দিয়ে দিই আর এই পাশে যদি এই যে অ্যাড দিয়ে দিই, এই যে দুই পাশে এইগুলো দিলাম, এই পাশে অ্যাড দিলাম, মাঝখানে আমার কন্টেন্ট গুলো থাকে। বুঝতে পারছেন? এরকম এক একটা ওয়েবসাইটে এক এক রকমের লেআউট আছে। এরপর দেখি আর কি আছে। আচ্ছা এই যে সেম জিনিস রিপিট, এই যে রিপিট দিয়েও আপনি বলতে পারেন, রিপিট নামে একটা ফাংশন আছে, এটার ভিতরে এই যে 3 দেওয়া মানে হইছে 3 কলাম হবে, আর এটা হইছে কত ফ্র্যাকশন হবে। যেমন ধরেন আমরা যে ভিজে ভিজে অবস্থা করছি না, আমরা এই যে রিপিট নামে ফাংশন দিতে পারি, ধরেন আমার 4টা কলাম হবে, একটা কি রকম হবে, অনেক বার, তাহলে দেখেন 4টা হইছে অনেক বার। এই যে সেম জিনিস আপনি অনেকভাবে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দেবেন, সেম জিনিসই আপনি অনেকভাবে দিতে পারেন। এরপরে যে মিন ম্যাক্স এইভাবেও দিতে পারেন। আচ্ছা, এরপরে যে রোড, তাহলে আপনি রোড হাইটও বাড়াইতে পারেন, এই যে দেখছেন এইভাবে বাড়াই, এটা আপনার উপর। এরপর আছে রিড গ্যাপ, এই যে গ্যাপ আমি অলরেডি ইউজ করছি না, এই দেখেন গ্যাপ আমি ইউজ করছি না অলরেডি। গ্যাপ মানে হইছে এই একটা আইটেম আর এই একটা আইটেমের মাঝখানে যে গ্যাপ করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রিড গ্যাপ। আর অ্যালাইনমেন্ট আছে, এই যে ফ্লেক্সে দেখাইছিলাম না, যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তারপর হইছে দেখাইছিলাম না স্পেস বিটুইন, যে দুই পাশে আপনার কন্টেন্ট চলে যাবে, মাঝখানে কি ফাঁকা থাকবে না, যেমন এইটা আমরা দিয়ে দিই ক্ষেত্রে কি হয়। আচ্ছা আমরা কলাম কমাই, তিনটা তো তিনটা আছে না, তিনটা আছে না, এখন তো বোঝা যাবে না, বোঝা যাবে তাহলে কি কি করতে হবে, হাই উইথ একটা ফিক্স করে দিতে। এবার কিন্তু এই যে আসছে, আচ্ছা ঠিক আছে। আসছে না, এটা আসছে। আচ্ছা এই যে জাস্টিফাই কন্টেন্ট এটা ইউজ করলে আপনি এই যে 100% উইথ এর এইগুলো দিতে পারবেন, তখন আপনাকে এই যে ফিক্সড উইথ দিতে হবে। হ্যাঁ আসে, আপনাদের তো কি এগুলা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন কাজ করে না কেন আগে? এই দেখেন যদি আপনি রিপিট এইটা ইউজ করেন, ইউজ করা যাবে কিন্তু কাজ করবে না, কারণ এইটা বলতে বোঝানোই হয়েছে যে ও এইটাকে ফুল উইথ নিয়ে নেবে প্রত্যেকটা কলাম। এখন দেখেন আমাদের যদি জাস্টিফাই কাজ করাই তো একটা ফিক্সড উইথ থাকে, যার ফলে আমরা অ্যালাইনমেন্ট এইগুলোকে কি মুভমেন্ট করাইতে পারি না একদিক থেকে আরেক দিকে। কিন্তু এখন যদি আমার ফুল উইথই থাকে, দেখেন এটা আরেকটু বুঝতে পারবেন, যদি আমার এটা 100% থাকে উইথটা, তাহলে দেখেন বুঝতে পারবেন। এই যে দেখছেন এটা কতটুকু আসছে, এই পর্যন্ত আসছে না, এখন তো কন্টেন্ট দিয়ে মুভি মানে ফিল আপ হয়ে গেছে, তাহলে কি আর মুভমেন্ট করবে একদিকে আরেক দিকে? এই দেখেন এই ক্ষেত্রে দেখেন কি হয়েছে, এরা কি করছে 70 পিক্সেল করে দিচ্ছে, 70 পিক্সেল 70 পিক্সেল, তার মানে কি আমার কন্টেন্ট ছোট হয়ে আসছে না, ছোট হয়ে আসার পর ও কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করছে। আর যদি এটা 100 দিয়ে দিত অনেক পার, তাহলে কিন্তু এটার মুভমেন্ট করবে। দেখেন
ওপেন করতেছে আচ্ছা মানে এটা ফিক্সড একটা উইথ 100% সবসময় থাকে। আর এটা দেওয়ার মানে হচ্ছে আমাদের কলাম না যে আমরা কলামের ফিক্সড একটা উইথ দিতে পারি, যার ফলে আমরা কলামকে মুভমেন্ট করাতে পারি না। এবং ফ্লেক্সের ক্ষেত্রেও কিন্তু সেম, যে ফ্লেক্সের একটা কি নির্দিষ্ট উইথ থাকে, যার ফলে ওই উপর বেস করে আমরা কি মুভমেন্ট করাই। ওকে, থিওরিটিক্যাল জিনিসপত্র অনেক পড়ছে, এগুলো এসে গ্রিড সিস্টেম। পরে আমরা আসবো না এই যে 12 কলাম দেওয়া, এটা যখন আমরা বুস্টে যাব তখন এটা আমাদের লাগবে, যে আমরা লেআউটের ক্ষেত্রে বুস্টপ কি করে, এই যে প্রত্যেকটা জায়গাকে, এই যে ফুল স্ক্রিনটাকে না, এই স্ক্রিনটাকে ও 12টা কলামে ভাগ করে, ঠিক আছে। এই যে এরকম ছোট ছোট ধরেন 12টা কলাম, একটা দুইটা এরকম এরকম ছোট ছোট 12টা কলামে ভাগ করে, পুরো স্ক্রিনটাকে 12টা কলাম ভাগ করে, ওই উপর বেস করে ও লেআউট তৈরি করে। এটা আমরা যখন বুস্টপ শিখবো তখন এটা একেবারে ইজি হয়ে যাবে। আপাতত শিখে রাখেন যে গ্রিডের ক্ষেত্রে কি আমাদের ডিসপ্লে গ্রিড দিতে হবে এন্ড গ্রিড টেমপ্লেট কলাম বলে দিতে হবে যে আমার কয়টা কলাম হবে। আর আপনি চাইলে একটা গ্যাপ দিতে পারেন, অপশনাল। গ্রিড গেল না, এরপর আমরা দেখি রেসপন্সিভ মিডিয়া বলি। রেসপন্সিভ বলতে না বুঝিনি কি বললেন, এখানে আছে তো রেসপন্সিভ বলতে কি বোঝায় জানেন? স্যার সবকিছু সব ডিভাইসে পারফেক্ট থাকে এই যে দেখছেন, এই যে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, হ্যাঁ, এখন এই ওয়েবসাইট যদি আপনি শুধু কম্পিউটারে চালাতে পারেন তাহলে কোনো লাভ আছে? ফোনে তো চালাইতে হবে, ফোনে যাবে না, ফোনে ট্যাবলেটে ল্যাপটপে যা আছে এই যে এইগুলো কি ছোট ছোট মনিটর না, আমার মতো বড় মনিটর, তারপর ওই যে বড় মনিটর, এইসব সবগুলোতে জানো একেবারে পারফেক্ট আপনার ওয়েবসাইট দেখা যায়। তাইলে না আমি বলতে পারছি যে আমার ওয়েবসাইট অল ডিভাইসের জন্য পারফেক্ট। দেখবেন আপনি যদি কেউ কাজ করেন বা কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে উনি বলবে যে আমার ওয়েবসাইট রেসপন্সিভ হইতে হবে। রেসপন্সিভ মিন্স মানে উনি যেন সব ডিভাইসে পারফেক্টলি আপনার ওয়েবসাইট দেখতে পায়। এখন আপনি রেসপন্সিভ কিভাবে চেক করবেন? এই যে এখানে আছে ইনস্পেক্ট, এই যে ক্রোমে এসে কোনো একটা ব্রাউজার মানে ধরেন ওয়েবসাইটকে এরকম রাইট মাউস ক্লিক করে ইনস্পেক্ট করতে হবে। এই ইনস্পেক্ট করলেন, করার পর এই যে দেখেন একটা মোবাইল আইকন আছে, দেখছেন? এই যে দেখছেন, এটা ক্লিক করেন, এই দেখছেন এটা কি রেসপন্সিভ ওপেন হয়েছে না? এই দেখেন রেসপন্সিভ ওপেন হয়েছে না? এরপর কি করতে পারবেন, এই যে দেখেন কত ফোন আছে, এই ফোন অনুযায়ী চেক করতে পারবেন যে আমার ওয়েবসাইটটা ঠিকঠাক মতো আছে। আইফোন দেখছেন আছে, এই যে আইফোনে এটা কিরকম চিনেবে, এরকম চিনেবে, এখান থেকে 100% দেখেন আইফোনে আমার ওয়েবসাইট এরকম দেখাবে। দেখেন এই যে লেখাগুলো একটু ছোট হওয়ার কথা, তাই না? লেখাগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, তার মানে এই যে টেক্সটের জন্য উনি কিছু লেখে নাই, যে এই ডিভাইসের জন্য এত সাইজ হবে টেক্সটের, ঠিক আছে। এটা আর একটু ছোট হলে ভালো লাগবে, দেখেন একটু কমে যাবে। এই যে next step, এটা আমার studio লাগলো, বুঝলাম। এই দেখেন এই ফন্ট সাইজ কমে পড়ে না, আচ্ছা এই যে এই ডিভাইসের জন্য এতটুকু ঠিক আছে। এই যে এই লেখাটা উপরেরটা পাইপ, উপরেরটা পড়তে লাগছে, আচ্ছা এই দেখেন এটা কত দিয়েছে,
8.5 RA, এটা কত 56 পিক্সেল। তো আপনার 16 ডিভাইসের জন্য তো এত দরকার নেই, দরকার আছে? এই দেখেন এই যে কি পিকচার এটা এরকম ছোট করে দিতে পারতে, আর একটু বড় করে দিতে পারতে। ধরেন 5 পিক্সেল থেকে আর 16 ডিভাইসের জন্য ঠিক আছে। এরকম রেসপন্সিভ যে আপনার প্রত্যেকটা ডিভাইসে যেন সেট থাকে। এই দেখেন এখানে সব ধরনের ফোন আছে, তারপরে আইপ্যাড গুলো আছে, এই যে। এগুলো আমরা সেট করে এই দেখেন আইপ্যাডে কিন্তু এটা ঠিক নেই, ঠিক আছে, আগে চলে গেছে। ঠিক নেই। তার মানে কি অ্যাকুরেটলি ঠিক নেই। এটা গেছে, এটা মোটামুটি ঠিক আছে। তারপরে যে এভাবে রেসপন্সিভ চেক করে, ঠিক আছে, যে আপনার প্রত্যেকটা ডিভাইসে অ্যাকুরেটলি ঠিকঠাক মতো আছে কি। যেমন ধরেন যদি আমরা বুস্টআপ ওয়েবসাইটে যাই, অথবা এই যে গুগলের এই যে এটা সব ডিভাইসে কি রকম থাকে দেখেন। গুগলের আপনি যে ফোনে যান দেখছেন সুন্দর করে দেওয়া আছে না, দেখছেন গুগলের আপনি যে ফোনে এই যে এগুলো কিন্তু আগে ছিল না, এই মাঝখানে এই যে রেসপন্সিভ নিয়ে ভালো একটা ইয়ে হয়েছে। আচ্ছা রেসপন্সিভ তো এখন আমরা দেখি রেসপন্সিভ কিভাবে করে না, দেখা লাগবে না। আচ্ছা এই দেখেন এইখানে দেখা যাচ্ছে যে এই দেখেন এইখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে ডেস্কটপ সাইজে কিরকম দেখাইতেছে, এটা সিলেক্ট আছে, এটা শেষ। এখন মোবাইল ডিভাইস চাইছে কি একখানা আইছে একেবারে ফোনে কি আরো একেবারে ফুল হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা দেখি মিডিয়া তৈরির আগে আপনাকে শিখতে হবে যে আমাদের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট কোন কোনগুলো, ঠিক আছে। মানে প্রত্যেকটা ডিভাইসের কি একটা সাইজ থাকে না, যেমন এই ফোনে দেখুন ফোনের একটা সাইজ আছে না, যেমন পাশে ধরেন এতটুকু আছে আর এটা এতটুকু আছে, এরকম সব ডিভাইসেরই কিন্তু একটা সাইজ থাকে। যেমন এই মনিটর গুলো কোনো 1400 নাই, এরকম প্রত্যেকটা ডিভাইসেরই একটা করে আলাদা করে সাইজ আছে, বুঝতে পারছেন। আমরা দেখি যে এখানে আমরা একটা সাইজ দেখেছি, রেসপন্সিভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রেসপন্সিভ এইখানে এইটা হচ্ছে একেবারে পারফেক্টলি ব্রেক পয়েন্ট। দেখেন ও স্মল ডিভাইস কত 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 নিছে, একেবারে ছোট ফোনগুলো যেগুলো মিনিমাম ওয়েট হইছে 576 পিক্সেল, দেখছেন। এই যে এই আর নিচে যে ডিভাইস গুলো আছে এইগুলো হইছে এইভাবে সিলেক্ট করছে। তারপর আছে কি আরেকটা আছে কি 768, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, যেমন হচ্ছে ট্যাব ট্যাব দেখছেন না, ছোট ছোট ট্যাব আছে, ওইগুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস। লার্জ ডিভাইস কোনগুলো আছে ডেস্কটপ, যেটার হাইট হইছে মানে উইডথ হইছে 992 পিক্সেল। আর এক্সট্রা লার্জ ডিভাইস যেগুলো ধরছে যেমন এই যে বড় মনিটর গুলো এটা হচ্ছে 1200 পিক্সেল। আর এরপর একেবারে যেগুলো হইছে লিমিট ছাড়া বড় মনিটর ওটা হচ্ছে কি 1400 পিক্সেল। এখন দেখে আমরা একটা একটা দেখি, একটা ওয়েবসাইটে দেখি। ধরেন এই যে গ্রিড সিস্টেম আমি বাদ দিই আপাতত, এটা আমরা একটা কে ট্যাগ দিয়ে দিই, এই সলভ দিয়ে কন্টেন্ট নিয়েছি। ধরেন এই যে এই ইশিকনের এই লেয়ারে এটা সিলেক্ট করবে না,
ক্লিক ফন্ট লেখা আছে পাশে আসলে আছে না এই লেখাগুলো কত বড় বড় আচ্ছা এটাকে আমরা একটা ক্লাস নেব ধরেন এটা হচ্ছে আমাদের হেডিং হেডিং টেক্সট আচ্ছা এরপর এটাকে আমরা একটু ডিজাইন ধরেন ফন্ট সাইজ দিলাম হইছে 40 পিক্সেল বড় হইছে এটাকে বুঝতে সুবিধা ফন্ট ওয়েট 700 ফন্ট ফ্যামিলিটা সেট এখান থেকে ডিফল্ট ভাবে অনেকগুলো আছে ফন্ট আমাদের এই আসল এই আসছে না এখন দেখেন এই সাইজে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন মানে রেসপন্সিভ জন্য ক্লিক করলেন এখন দেখেন আপনি যখন এইভাবে করার আগে দেখেন ব্রাউজার টাইমে না এখন আপনি একেবারে ছোট ডিভাইস আছে এখন দেখেন এই লেখা লেখলেন এক লেখায় আপনার মোবাইলের স্ক্রিন সাইজটা বার স্ক্রল করা দেখছেন মোবাইলে আসলে এখন দেখেন আপনার এই এক হেডিং দিয়ে কি ওয়েবসাইট তিনবার স্ক্রল করালাম ইউজার কি থাকবে তো এটা তো কিছুই মেইনটেইন করে না দেখেন তারপর হইছে আরেকটু বড় ডিভাইসে যায় তাও দেখেন এই বড় বড় এখন কি এই যে আমি একটা টেক্সট লিখলাম না বড় করে এটা কি আমাকে রেসপন্সিভ করতে হবে তার মানে কি আমাকে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট সেট করতে হবে রেসপন্সিভ এর মূল উদ্দেশ্য হইছে এটা কি আমার সব ডিভাইসের জন্য কমন না মানে এটা হচ্ছে আমার সব ডিভাইসে কমন এখন আমরা আসি যে আমরা কিছু রেসপন্সিভ ব্রেক পয়েন্ট নিয়ে আসি যে যেগুলো দিয়ে আমরা কাজ চালাইতে পারবো আমরা এখান থেকে আইসা গুগল আসলে লিখলো রেসপন্সিভ ব্রেক পয়েন্ট সিরিজ এটা বুস্ট করে যেটা আছে আচ্ছা এটাই দেখেন রেসপন্সিভ লেখার প্রথম শর্ত হয়েছে চিহ্ন দেবেন তারপর হচ্ছে মিডিয়া নাম থাকবে এই যে মিডিয়া তারপর আপনি ডিভাইসের উইথ বলতে হবে মানে মিনিমাম উইথ মিনিমাম তো বলেন হ্যাঁ মিনিমাম উইথ দিতে হবে তার এইটার ভিতরে আপনাকে এই যে লেখাগুলো লিখতে হবে আচ্ছা প্রথম কি লাগবে মিডিয়া তারপর কি থাকে একটা ব্র্যাকেট থাকে না ব্র্যাকেট থাকে শিওর এরপর আমরা দিলাম মিন উইথ সাজেশন না করলেও সমস্যা নাই মিন উইথ ধরেন আমার 16 ডিভাইসের জন্য কত 576 না তো আমি 576 লিখলাম আমাদের কাজ শেষ এখন দেখেন এই ডিভাইসের জন্য এইটার আমরা সিএসএস লিখব তো আসি এরপর কি সেম ভাবে এখানে যেরকম সিএসএস লেখছেন তাহলে কি আমাদের শুধু এখান দেখেন এখন আমাদের দরকার কি এইগুলো তো আর সব দরকার নাই কারণ এগুলো তো সব জায়গায় সেমই থাকবে ঠিক না তো আমার দরকার আছে কি ফন্ট সাইজটা কমানো না আমার দরকার কি 16 ডিভাইস আসলে এই দেখেন আমার ওয়েবসাইটের দরকার কি 16 ডিভাইস আসলে এটা কি ফন্ট সাইজ কমানো না তো তাহলে কি আমরা ফন্ট সাইজ কমাই দিই ফন্ট সাইজ দিলাম 15 দিলাম এখন দেখেন বড় ডিভাইসে কোনো ইফেক্ট পড়ছে না স্যার দেখেন ইফেক্ট পড়ছে কোনো 16 ডিভাইস আছেন কোনো ইফেক্ট কাজ করতেছে তার মানে কি আমাদের ব্রেক পয়েন্ট লেখা ঠিক নাই তাই তো ওয়েট আমরা চেক করি
থাকবে না এত কষ্ট করে লিখছি তো আচ্ছা এইটাতে না বললেও okay, আমাদের মিনিমাম এন্ড ম্যাক্স বলতো আচ্ছা, আমরা গুগল থেকে নিয়ে আসি গুগলে মানে পাওয়া যায় যে এরপর এটা আপনার ডিভাইস সাইজ কত হবে দেখেন এই যে এখান থেকে হয়ে গেছে স্ক্রিন সাইজ হচ্ছে 320 থেকে 480 যেটা হচ্ছে একটা আপনার মোবাইলে আর ট্যাবলেটে হচ্ছে 480 থেকে 768 এটা হচ্ছে আরেক ডিভাইস ওকে দেখি আচ্ছা দেখেন অন্যটা যায় এটা আমরা বুস্ট আপ দিয়ে করলে আর একটু করা যাবে এই যে একটা আচ্ছা মিনিমাম সাইজ হইছে 481 পিস ঠিক আছে 481 পিসে আমরা 500 সিএফ দিলাম আমরা এটা কমাই তাইলে বুঝতে শুরু করব দেখি এবার কাজ করে কিনা এবার কি বড় ডিভাইস তো সেম হয়ে গেছে বড় ডিভাইস চেঞ্জ হয়ে গেছে না দেখেন তো এর আগে কি বড় ডিভাইস চেঞ্জ হবে কিন্তু এখন উল্টা পাল্টা হয়ে গেছে আমি ঠিক করছি ম্যাক্সিমাম ওয়েট বলতে হবে উল্টা উল্টাই গেছে বুঝতে পারছেন এখানে এখন মানে 16 ডিভাইস আছে বড়টা আর বড় ডিভাইসে গেছে 16টা তাই না উল্টাই গেছে না উল্টাই গেছে উল্টাই আর কি ক্লাসের এগুলো সরাই দেন কোনগুলা সাইজ কোন সাইজ এইটা না না এইটা তো আমার মানে ডিফল্ট থাকবে ডিফল্ট হ্যাঁ হ্যাঁ আর এই ডিফল্ট বলতে এইটাই সব জায়গায় ইউজ হবে কিন্তু আমি ওইটার উপর বেস করে এই যে এইগুলো লিখবো মিডিয়া করে মানে এইটাই নিয়ম আপনার ফিক্সড একটা থাকবে না না আমি একটা আমার প্রোডাকশন এটা আমার করা এখান থেকে আমরা পাবো এখানে আছে নাকি রেসপন্সিভ বুস্ট আপ দিয়ে করলে এত ঝামেলা করা যায় ঠিক আছে এই দেখ এতক্ষণ তো একই করছি এই দেখেন এখানে দেখেন লেখা আছে মিডিয়া করি দেখছেন বুঝতে অসুবিধা হয় যদিও এই দেখেন এইটা হইছে এই ওয়েবসাইটে কত মিডিয়া করি লেখা আছে দেখছেন মানে কি আপনি আগে ডিজাইন করে রাখছেন আর এইটা শুধু কি ডিভাইস অনুযায়ী এটাকে মুভমেন্ট করা গেছে দেখেন ম্যাক্সিমামই কি ফন্ট সাইজ অথবা ডিসপ্লে নাম এগুলো করা আছে দেখছেন ফুল কিন্তু কোনো কিছু লেখা নাই আপনার যেটুকু দরকার ওইটুকু লেখা আচ্ছা দেখি এইটা কাজ করে কিনা সাইজ কত বড় ডিভাইস এখানে ছোট ডিভাইস ওকে
ছোট ডিভাইসও কিন্তু কাজ করছে, কিন্তু বড় ডিভাইসে কি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কথা না। এই দেখেন যখন আপনার রেসপন্সিভ কাজ করবে তখন এই যে মেইন আপনি যেটা লিখে রাখছেন না, দেখেন ফন্ট সাইজ এখানে কত দেওয়া আছে 40, এটা কিন্তু কাইটে দিয়ে কি আমাদের এই যে রেসপন্সিভ ট্যাগ হয়েছে দেখছেন। স্যার এটা মিনিমাম ম্যাক্সিমাম তো 575। এই দেখেন এটা বলছে কি 575 পিক্সেল আসলে এইটা কাইটে দিয়া কোনটা হবে 15 পিক্সেল। 15 পিক্সেল আসছে। যদি আপনি এটা বাড়ান তখন কিন্তু এটা পারবে না। এইভাবে কাজ করে মিডিয়া করে। আচ্ছা এইটা দেখতেছি এখন এইখানে কত পিক্সেল আছে এটা দেখি। এখনো কাইটে দেখতেছি না, তো আছে। আচ্ছা ওইটা গেল ফোন ডিভাইসের জন্য। এবার কাজ না করলে খবর আছে। তাও তো পারে। স্যার এটা কি AS1 ট্যাগ নিছেন এর জন্য হয়েছে? না না, এখানে বলাই আছে যে আমার এত থেকে এত ডিভাইসের ভিতর যেই সাইজ আসবে স্যার ওই এটা তো size- কাজ করতেছে একবারে বড়টা কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ উল্টো পাল্টা হয়েছে, এটাই তো বলছে হওয়া তো উচিত এইটাই। আচ্ছা আর একটা দিয়ে দেখ, মিডিয়াম ডিভাইস দিয়ে দেখ, যে এটাতে কি কাজ করবে। এইটা কাজ করা উচিত কিন্তু কাজ করতেছে না কোনো ছেলে। আচ্ছা এইটা আসলে 40। আচ্ছা না আচ্ছা এতক্ষণ যে মানে দাপাদাপি করছে কি জন্য, দেখেন এই যে এত নিচের ডিভাইস যে আছে ওই আমি কিছু জানি না, এটা দেখি না খেয়াল করি না। দেখেন এটা কত 430, 430 না, তো আমাদের এখানে দেওয়া ছিল কত লাস্ট 500, 576 ছিল না, তাহলে এর নিচের ডিভাইস আসলে কি কাজ করবে? না, তো এই জন্য মানে ঝামেলাটা লাগছে। আমি এখানে রেড জোনে থাকার জন্য 300 দিয়ে রাখবো। এই যে দেখেন এবার আসছে 15 পিক্সেল। এই জন্য স্যার 40 পিক্সেল নিয়ে নিছিল হ্যাঁ ছোট ডিভাইস। আচ্ছা এইটা দেখেন এইটা বোঝার মানে এটা হচ্ছে সহজ জিনিস। আপনাকে এখানে বলে দিয়েছেন যে এত পিক্সেল থেকে এত পিক্সেলের ভিতর যে ডিভাইস গুলো আসবে তার জন্য 15 পিক্সেল আমার হবে 50 কত 15 পিক্সেল। বুঝতে পারছেন একেবারে সহজ জিনিস, যে আপনি স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন যে আমার ধরেন এই মনিটরটা আছে ধরেন 1200 পিক্সেল উইথ 1200 এর ভিতর আসলে এই রেঞ্জের ভিতর যেটা আসবে এইটা অ্যাপ্লাই দিবে, তখন আর কিন্তু এইটা আর অ্যাপ্লাই হবে না। বুঝতে পারছেন, এই হইছে আপনার রেসপন্সিবিলিটি। এখন আপনি বুস্টআপ ইউজ করলে আর এইগুলো দরকারই হবে। বুঝতে পারছেন, তখন বুস্টআপ থেকে আমরা করে নেব। বোঝা গেছে রেসপন্সিভ। আপনাকে জাস্ট এখানে বলে দিতে হবে যে আমার এত ডিভাইস থেকে এত ডিভাইসের ভিতর তুমি এই সিএসএস অ্যাপ্লাই হবে। দেখেন এখন আপনাকে আমি দিয়ে দিতে পারি যে ব্রেক পয়েন্ট কতগুলো আছে। এটা এই যে সব থেকে বড় ডিভাইস আমি দিয়ে দিতেছিলাম, এগুলো আপনারা এইখানে দেবেন। একবারে সব থেকে বড় ডিভাইস এই যে এটা হচ্ছে সব থেকে বড় ডিভাইস। দেখে দিই ডিভাইস। আচ্ছা এটা হলো বড় ডিভাইস, এইটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে কি স্মল। আরো একটা আছে মাঝখানে, এই যে এটাও দেখতে পারেন। এটা হচ্ছে ওই যে কোনটা
এই যে আমাদের মোটটা, এই যে কয়টা পাইছেন মোট 4টা না, এই 4টাই একটা দুইটা তিনটা চারটা, বুঝতে পারছেন? এইটা কাজ করবে হচ্ছে এই যে 993 থেকে এই যে 1199, বুঝতে পারছেন? 1200 চাইলে এই যে বড় ডিভাইস নিতে পারবে। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন ভিডিও করে নিয়ে কোশ্চেন আছে? এটা কিন্তু দরকার আছে, তো ভালোভাবে বুঝবে। সিএস এর অংশ, হুম, সিএস এর মিডিয়া যে আমরা যেমন বললাম, হ্যাঁ সিএস এর অংশ। হ্যাঁ, এটাই তো মেইন জিনিস। আচ্ছা, এই যে কাজটা আমরা দেখি, দেখেন এখানে আমার কত আসলে এই যে এইসব জিনিস করার ক্ষেত্রে আগে হিসাব করতে হবে না, ঠিক আছে? তো আমি একটা হিসাব নিয়ে নিই। যেমন এই তিনটাকে রাখার জন্য কি আমার একটা প্যারেন্ট লিস্ট লাগবে না? তো আমি এইটা আমার একটা প্যারেন্ট লিস্ট, সবাই চিকিৎসা দিয়েছে, এটা কি আমার প্যারেন্ট লিস্ট। এরপর ভিতরে কয়টা আছে? একটা দুইটা কয়টা তিনটা, তাহলে কয়টা ডিগ্রি হচ্ছে? এটা হচ্ছে আমার কি মেইন ডিপ, এটা কি মেইন ডিপ, তার ভিতরে একটা দুইটা তিনটা। তো এইভাবে আমি করি, এইগুলো সব বাদ দিয়ে দিলাম। এখন দেখেন আমার একটু করে ফ্রেশ ক্লিন আছে না? তো আমি এবার হিসাব করে আসলাম কি আমার একটা মেইন ডিপ থাকবে, তার ভিতরে কয়টা থাকবে? তিনটা, একটা দুইটা তিনটা, আটটা তিনটা। তো এটা আমি একটা ক্লাস নিয়েছি, যেটা হচ্ছে কন্টেন্ট, বুঝতে পারছেন? আর এইগুলো যেহেতু আমার একটা একটা কি কাট না, একটা 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 কি কাট না, তো আমি সবগুলোকে ক্লাস নিয়ে দিলাম কি কাট, কাট ওয়ান ওয়ান কে একই করে দিলাম। তাহলে এর ভিতরে কি লেয়ার লিখে দিলাম, এটা তো এটা কত 3, এখানে একটা দিছি। দেখেন তিনটা কাট আছে, 1 2 3। এখন কি এই তিনটাকে আমরা কি করতে হবে? পাশাপাশি দিতে হবে। আমরা দুই ভাবে করতে হবে, একটা হচ্ছে প্লেস আর হচ্ছে কি গ্রিড। তো আমি কি গ্রিড দেব না, ডিসপ্লে গ্রিড, গ্রিড আছে, গ্রিড করলাম। এখন কি গ্রিডের কলাম বলতে হবে না, কলাম নাকি গ্রিড টেমপ্লেট কলাম না? তো এইটাও দেখছিলাম রিপিট গ্রিড অনেক, এটা দেখছিলাম না একটা, এটা দিলাম বাকি মানে তিনটা কলাম হবে সেম টু সেম। ওটা কি এটা অ্যাট্রিবিউটটা এই যে রিপিট নামে ফাংশন আছে, অথবা ওই যে অটো আছে না, 1 এফআর নাকি লেখা হ্যাঁ one অন, one A for অথবা আপনি এই যে অটো ইউজ করতে পারেন, অটো ইউজ করতে দেখেছিলাম এই যে অটো, আপনি অটো দিলেও পাশাপাশি চলে আসবে। আপনি যা দেন কোনো সমস্যা নেই। এটা আছে একটা দুইটা তিনটা, তিনটা আছে, তার মানে কি আমি এইভাবে আমি ভাগ করতে পারছি। এখন কি দেখেন আমার কি একটা ইমেজ আছে, ইমেজ আছে না? তো আমি এই যে একটা কার্ডের প্রথম ইমেজ দেখা যায় না, আমার কাজ হচ্ছে একটা কার্ড, এই যে কার্ডের ভিতরে আমি কি ফার্স্ট একটা ইমেজ নেব, অনলাইন থেকে কি ইমেজ ইন্টারনেট চলে গেল না? নেক্সট আর কারো কিছুতে তো আর যদি
আছে? না আছে তো আমাদের তো নেই এই লাইন কি হবে পরে ডিস্ট্রিক্ট সিরিয়াসলি আছে? নেক্সট নাকি বন্ধ হয়ে গেছে আরে আছে, দেখা যাচ্ছে। তারপর কি কার্ডের ভিতর কি একটা ইমেজ আছে না? তো আমি একটা ইমেজ নেওয়ার জন্য কি আইএনজি ট্যাগ আছে। তো আমার যেহেতু এখানে আছে রুটে আছে, আমি চাইলে একটা ইমেজ নামে ফোল্ডার ভিতরে রাখি। ইমেজ নামে ফোল্ডার নিয়ে তার ভিতরে ইমেজটাকে রেখে দিলাম। এখন কইছে আমার ইমেজ নামে ফোল্ডারের ভিতর তার লোকেশন কি করতে হবে, ইমেজ তার ভিতর হয়েছে কি এই যে 1sms 1sm এই যে web.w ফাইল। আচ্ছা এইটা অল ট্যাগ দিয়ে দেবেন সবাই। ওকে এখন ইমেজ আসছে, দেখতে আসছে না? তো এখন দেখেন আমরা আগে সব কিছু আনি তারপর সিএসএস লিখবো। এরপর কি আছে, একটা বাটন আছে, বাটন আছে না? তো আমরা একটা এই যে ইমেজ ট্যাগটারে ইমেজ ট্যাগটারে একটা ডিভ এর ভিতর রাখি, বুঝতে পারছি? তারপর একটা বাটন এরপর ইমেজকে একটা ডিভের ভিতর রাখি। এরপর হচ্ছে আরেকটা ডিভ নিলাম যেটার ভিতর কি এই যে বাটন গুলো রাখলাম। ধরেন এখানে লেখা আছে ইউজার নেম, এই যে বাটন, এই বাটন আছে সেটা জুম করা বেশি আছে বাটন। ওকে তারপর কি আছে, একটা টাইটেল আছে আর একটা আছে কি ডেসক্রিপশন। তো এই যে বাটনের পর আমরা একটা টাইটেল নিই, এইগুলো আমার টাইপ। তারপর কি ডেসক্রিপশন কি দিয়ে দেয়, কি ট্যাগ দিয়ে না? তো আসছে ডেসক্রিপশন আসছে। এরপর কি আছে, এই যে ছোট একটা মেয়ের ছবি আর কি তার নাম লেখা টাকা এগুলো আছে। তাহলে কি করতে হবে, এই যে ডিপের বাইরে এই যে পি ট্যাগের পর কি আবার একটা ডিপ নিতে হবে, যে ডিপের ভিতর কি থাকবে, স্টাইল গুলো থাকবে না? এই একটাতে থাকবে ইমেজ আর একটাতে থাকবে কি নাম নামগুলো। তাহলে কি এখানে একটা ক্লাস নেম অ্যাড করে দিই, এখানে আছে কাস্ট ফুটার, আর এইখানে একটা ক্লাস নেম অ্যাড করে দিই, এই যে ডিপ নিয়েছিলাম না মনে আছে, দেখি কাস্ট বোল্ড। বুঝতে কি অসুবিধা হয়? এটা হচ্ছে ফুটার, আর এইটার ভিতর হচ্ছে কি রাখবো, একটা ইমেজ এর ভিতরে কি আছে, কেউ নাম আছে না? আর একটা টিকটক দিয়ে বলে দিলাম যে আমি, কারণ এটা ফেসবুকের মতোই 10 দিন আগে পোস্ট করছি, 10 দিন আগে post। হ্যাঁ আসছে, ওভারঅল সব কিছুই আসছে। এখন কি এখানে একটা ইমেজ লাগবে না? ইন্টারনেট সোর্স অ্যাভাটার ম্যান লাগলে দেখতে হবে, এই যে সুন্দর সুন্দর ইমেজ আছে, জাস্ট কপি করবেন, ডাউনলোড করবেন, আর এটা সাপোর্ট করবেন। তো এটা আমি এটা আসছে, এটা রিনেম করে সরো করে। ওকে এরপর কি এই ডিপটার ভিতর কি আমার ইমেজটা দিতে হবে, চলো তার ইমেজ অলটাকে দিয়ে দেবেন ইমেজ। আসছে, তো এখন আগে কি কাজ করবো সেটা বলে।
এখন দেখেন কার্ডের কি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এই যে হোয়াইট কালার দেখছেন, বক্স শ্যাডো করছেন, বক্স শ্যাডো শ্যাডো করছেন, শ্যাডো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা একটা একটা করি। কন্টেইনারে তো সিএসএস লেখা হয়ে গেছে, আগে লেখা হয়ে গেছে না, এই যে আমরা বাদ করছি। আচ্ছা এখানে কিন্তু আরেকটা ভুল করছি যে গ্যাপ দিয়ে, গ্যাপ কত 15 করছি, একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ 15 পিক্সেল। এখন আমরা একটা একটা করে আসি। প্রথম আছে কি কাট, কাট বলতে কোনটা বোঝানো হয়েছে, এই যে পুরো যে ডিপটা আছে না, এর ভিতরে একটা ডিপ আছে না, এই ডিপটার ভিতরে আমরা সব কিছু রাখছি। তো এটা কি কাট ডিপ, তাহলে কাট এর আমরা কি করলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার করলাম, তাহলে বুঝতে পারছি যে এখানে জিনিসটা হইতেছে আছে। দেখেন সবগুলো কাটে আলাদা আলাদা কি করছে কালার করছে, বুঝছো না? ওকে ওকে করুন। এখন কি এই কার্ডের আমরা একটা উইথ দিয়ে দিই, ধরেন উইথ হয়েছে আমার 100 300 আসছে, এই উইথ আসছে 300 আর একটু বাড়াই 50। তার মানে কি এই যে কার্ডগুলোর আমি উইথ করছি, এই যে এরকম ছোট ছোট কাট করার জন্য আমরা উইথ দিয়ে দিয়েছি কার্ড, বুঝতে পারছেন? এখন গেল আমাদের এইটা। এবার দেখেন কার্ডের ভিতর কি এই ইমেজ আছে না, আছে। তো আমরা চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারি, ডট ডট কার্ড, তার ভিতর কি আইএনজি, এটাকে বলা হচ্ছে নেস্টেড সিলেক্টেড। মানে আপনার এই যে ক্লাস নেম আছে না কন্টেইনার বা কার্ড, কার্ডের ভিতর যদি যদি ইমেজটা থাকে তাহলে এই সিএসএস টা অ্যাপ্লাই হবে, না হলে কি হবে না। এই ক্ষেত্রে কি হবে, সমস্যা সমস্যা কি হবে, যখন আপনার দেখেন যদি এখানে আরেকটা ইমেজ থাকে তাহলে কিন্তু এইটার উপর কোনো ইফেক্ট পড়ে না। দেখেন এখানে দিয়ে এখানে একটু দিয়ে রাখলাম, বাইরে একটু ইমেজ দিয়ে রাখছি না, দেখেন এইটা এটা কিন্তু সেম না। তো আমি এখানে একটু সিএসএস লিখি, তাহলে বুঝতে পারবো with 100%, এটার with 100% হয়েছে, এটার কি হয়েছে, তার মানে কি এটার উপর কোনো ইফেক্টই পড়ে নাই, কারণ আমি ওরে বলেই দিছি যে যদি কাট কাট ডিপের ভিতর যদি কোনো ইমেজ থাকে সেটা তাহলে সেখানে অ্যাপ্লাই করো, না হলে কি দরকার নেই। তাহলে কি আর দরকার আছে, এগুলোকে বলা হয়েছে নেস্টেড সিলেক্টেড, যদি থাকে তাহলে অ্যাপ্লাই হবে, না থাকলে না। আমার যে কয়টা কার্ড থাকবে সেই কয়টা কার্ড হবে। হ্যাঁ যদি কারণ দেখেন এখানে কিন্তু আরেকটা কার্ড আছে, এই যে কার্ড আছে না, এখন এটার ভিতর যদি আমি এই যে ডিপটা দিয়ে দিই, এই যে ডিপটা দিয়ে দেখেন 3 নম্বর দিয়ে দেন, তাহলে দেখেন এখানে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, কারণ ওরে আমি বলেই দিছি যে কার্ড নামে ক্লাসের ভিতরে যদি ইমেজ থাকে তাহলে অ্যাপ্লাই করবে, না হলে দরকার নেই। আচ্ছা এখন আসে কার্ডের সমান আসছে। এখন দেখেন এই কার্ডটা কিন্তু একটু রাউন্ড, এটা রাউন্ডেড, এই রাউন্ডেড, এই রাউন্ডেড না কর্নার, তাহলে কি করতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে। কোথায় দিতে হবে, কার্ডের, ইমেজের না, কিন্তু কার্ড কার্ড বর্ডার রেডিয়াস 10 কেজি একটা দেওয়া মানে কি সব দিকে সবখানে সমান। এখন দেখেন এইখানে পড়ে না, এইখানে কিন্তু ঠিকই পড়ছে না। আচ্ছা এইখানে তো বোঝা যায় এখানে খাবার ওই যে ইমেজটার জন্য বোঝা যায়, দেখেন এই যে বর্ডার রেডিয়াস পড়ছে। এখন আমার কি করতে হবে, ইমেজকে বর্ডার রেডিয়াস দিতে হবে, তাহলে এটা বোঝা যাবে। এখন আমরা আসি ইমেজে, ইমেজেরও আমরা একটা বর্ডার রেডিয়াস, এখন দেখেন ইমেজের যদি আমি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিই তাহলে কি এটা সব জায়গায় করবে না, এটা করছে। কিন্তু সমস্যা হলো দেখেন এইখানেও পড়ছে, এইখানেও পড়ছে, কিন্তু আমাদের এই কার্ডে কি নিচে আছে, তাহলে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল করে করে দিতে হবে। প্রথমটা কি টপ, তারপর কি রাইট, বটম বাদ দিলাম, এগুলো বাদ দিলাম,
এবার দেখেন তাহলে কার্ড কোথায় আসলো? কার্ড ও কার্ডের মধ্যে দিস যেটা হলো এখানে দিলাম আসছে আমাদের আস্তে আস্তে যেগুলো আমরা চাইছি সেগুলো কিন্তু পূরণ হচ্ছে ঠিক আছে না এই। এখন দেখেন এইখানে আছে দেখেন এই যে এটা সার্কুলে কিন্তু একটা স্পেস আছে দেখছেন এই যে সার্কুলের স্পেস আছে না ঠিক আছে চারপাশে কিন্তু একটা সুন্দর একটা স্পেস আছে না তো আমাদের ক্ষেত্রে আছে দেখেন লাগিয়েছে না তো এই জন্য আমি কি করছিলাম একবার এই দেখেন বুদ্ধিমানি করে এই যে কার্ড পরিমাণে একটা ডিপ নিয়ে নিয়েছিলাম এই যে দেখছেন এই ডিপটার ভিতর আমার এই কন্টেন্ট গুলো সব রাখছে এই এইটা এই যে মানুষটার এই যে নামটা এগুলো সব ওই ডিপটার ভিতরে রাখছে যার কারণে ওই যে আমি গ্যাপ চালিয়ে দিতে পারি এখন আসি কার্ড দড়ি আমাদের ইংরেজির কাজ শেষ এখন এসে আমরা কার্ড দেবো কার্ড করে কি চারপাশে কি পেয়ারিং আছে পেয়ারিং এইগুলোকে বলে পেয়ারিং এইগুলোকে বলে পেয়ারিং তো আমরা একটা পেয়ারিং দিয়ে দেখি কতটুকু আসে আসছে আসছে না এখন দেখেন আর একটা জিনিস আছে এই সমস্যাটা কি হয়েছে দেখছেন এই যে কার্ডের ভিতরে কিন্তু আরো একটা এসেছে আছে না এই জন্য কি এই যে এইটারও বর্ডার রেডিউস করে গেছে এটারও বর্ডার রেডিউস দেখছেন ধারণাটা তো দেখছেন ওটা ঠিক করতেছে আমার পরে আমরা বলে দিছি যে কার্ডের ভিতরে যদি ইমেজটা পাও তাহলে কি কার্ডের ভিতরে একটা পাইছে এর উপর একটা পাইছে আবার নিচে একটা পাইছে আর দুইটাতে সেম সিএসএস অ্যাপ্লাই করতে ওকে ওটা আসতেছে পরে এখন কি আছে কি একটা বাটন বাটন আছে না দেখেন এই বাটন আছে সুন্দর একটা বাটন আছে আচ্ছা এরপর আমরা ধরি কি বাটন নামে ক্লাস যেহেতু আমাদের এখানে একটাই বাটন আছে এই যে একটা বাটন আছে না তো কি কার্ডবোর্ডের ভিতরে যদি বাটন থাকে কি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা তো কালার হলো বাটনের কালার চেঞ্জ হয়েছে টেক্সট কালার হোয়াইট দিলে তো হয়ে যাবে আরে আমরা তো এই কালার হোয়াইট করবো পরে কারে আপাতত তো বোঝানোর জন্য এই কালার দিয়ে রাখছি কালার কালার পরে আমরা তো এটা হোয়াইট করে দেবো না আচ্ছা এখন আসেন কালার এই কালার দিয়ে কোন কালার চেঞ্জ হবে টেক্সটের কালার না এই যে বাটনের টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে দেখেন এই যে চারপাশে একটা বর্ডার আছে দেখছেন বর্ডারটা আমাদের দরকার নেই বর্ডার কি না এখন দেখেন এই বাটনটার কি উপরে নিচে প্যাডিং আছে ডানে বামে প্যাডিং আছে দেখছেন আমাদেরটা কিন্তু না তাহলে কি আমরা একটু প্যাডিং ইউজ করি প্রথমটা কি উপরে নিচে কাজ করে ধরেন উপরে নিচে 10 পিক্সেল ডানে বামে 15 পিক্সেল দুইটা ভ্যালু দেওয়ার মানে হচ্ছে এটা কোথায় কাজ করবে উপরে আর নিচে আর এটা হচ্ছে ডানে আর বামে আসছে তারপর কি দেবো দেখেন ওদেরটা একটু রাউন্ডেড আছে রাউন্ডেড আছে না ওরা আবার কি করছে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্ট কালারের নাম বুঝছে আচ্ছা দেখেন আছে আর আমরা কিছু চেঞ্জ করলাম না দেখেন এদেরটা কি গ্রেডিয়েন্ট কালার দেখছেন দুইটা কালার না দুইটা কালার মিক্স দেখছেন উপরে একটু কালো এটা কি হালকা এরকম কালার কিন্তু দেওয়া যায় এখানে যদি দেখেন এই কালার গ্রেডিয়েন্ট নামে আছে দেখেন এই যে হচ্ছে ওকে আচ্ছা এটা সমান এই দেখছেন দুই তিনটা কালার মিক্সিং আছে না এখান থেকে দাঁড়ানো একটা নিয়ে নেবো এটা নিয়ে
করার অপশন আছে দেখছেন কপি কি করবেন CSS সিএসএস তো কপি করলাম ইয়েস copy file আচ্ছা দেখি তো এখানে করতে কপি তো হয় না ঠিক আছে এরিয়া আমি দেখি আর ওয়েবসাইটে যাও কারণ এটা হবে না এখানে দুই তিনটা কালার আছে না এই যে টেপ সিএসএস আছে এখানে আসবেন এই দেখেন এটা আছে ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন এই যে শুধু এতটুকু পাওয়া যায় সেটা এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট মানে এটা রাইট থেকে শুরু হবে এই দুইটা কালার অ্যাপ্লাই হবে ঠিক আছে দেখেন এই যে আছে না এই যে দেখছেন কুড়ি দিক থেকে শুরু হইয়া এদিকে আসছে রাইট থেকে আসছে এটা আমাদের গেল এরপর কি একটা হেডিং আছে না এটা কি একটু বড় আছে না বড় তো লেখাটা একটু বড় তাহলে কি কার্ডবোর্ডের ভিতর কি এই স্টোর আছে না কার্ডবোর্ডের ভিতর এই স্টোর সাইজ কত একটু বাড়াই দিই ও একটু বাড়ানো 25 দিন এই যে বাড়ছে আচ্ছা এরপর হচ্ছে কন্ট্রোল দিয়ে দিই যেন একটু মোটা মোটা লাগে আসছে এখন দেখেন এখানে স্পেসটা বেশি বড় না এই ডিফল্ট ভাবে এদের অনেক স্পেস দেওয়া থাকে এটা আমরা কমাইতে পারি মার্জিন বটম ধরুন 10 পিক্সেল দেবো তাহলে একটু স্পেস করে দেবো কমছে এবার ঠিক আছে পার এইটা দেখেন স্পেস বেশি বেশি লাগে না এত বেশি কেন ও ভদ্রলোকের আবার উপরে স্পেস দেওয়া ওকে আমরা তাহলে কি মার্জিন টপ দিয়ে আবার একটু কমাই কমছে মোটামুটি লাইন আসছে এটা হলো এটা এইরকম থাকে এরপর কি এই সার্ভার ঠিক করতে হবে তো আমরা তো উপরে আরেকটা কাজ করে এসেছি কি করছি এই যে ইমেজ নামে এদের দিয়ে রাখছি অলরেডি না তাহলে এদের এখন ঠিক করতে হলে কি এর জন্য আলাদাভাবে লিখতে হবে তাহলে কি এই দেখেন আমি আবার আরেকটা কাজ করে দিয়েছি যে এই যে ফুটারটা ছিল এর আর একটা ক্লাস নেম দিয়ে রাখছি এই যে কাট ফুটার এর ভিতর কি এই যে সবগুলো আছে তাহলে কি এই যে কাট ফুটারের আমরা এখন সিএসএস লিখব কাট ফুটার আচ্ছা ইমেজের আগে কি ডিসপ্লে করতে হবে না সহজে কি এই লেফট সাইডে রাইট সাইডে ইমেজ থাকবে তারপর কি ডান সাইডে লেখার ইমেজ থাকবে না তো আমাদের এখানে কি নিচে নিচে আছে না তো এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে ডিসপ্লে ফ্লেক্স আসছে পাশাপাশি তারপর কি এটা আছে না অ্যালাইন আইটেম কি সেন্টার এইদিকে সেন্টার দিয়ে অ্যালাইন হবে বুঝতে পারছেন এরপর আসি গ্যাপ হয়েছে ওকে এরপর আসি আমরা ইমেজটাকে ঠিক করি ইমেজের কি ওয়েট দিয়ে দিই পিক্সেল মেলা কমাই যায় 100 চলে গেছে 100 আরো বেশি 100 সেটা না ঠিক আছে 100 একটু বাড়াই দিই 110 আর হাইট দিয়ে দিই 120
হলে সুন্দর লাগবে। করছে অ্যাপ্লাই দিছে স্যার এটা সিএসএস ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করলে বেশি ভালো হয় না? কোনটা ইমেজটা আচ্ছা বর্ডার রেডিয়াস কি পাইতেছে বর্ডার রেডিয়াস কাজ করতেছে না কাজ করে না কেন এই যে উপরে আমরা দিয়ে রাখছি না একটা তো এটা কি করতে হবে সাথে ইম্পর্টেন্ট হবে এটা শুনছেন নাম শুনছেন কোন একটা সিএসএস রে আমরা যদি না পাই তাহলে কি যোগ করে পাওয়া যায়। এটাকে দিয়ে দিলাম যোগ করে এখন পাব তো তাও তো পাইতেছে আমাদের ডিফল্ট যে ডাউনলোড পিকচার এটা না আজকে কিরকম জানি কাজ করে কাজ কি ব্যাপার আমি যেখানে ইমেজ লিখছি কাজ করছে আমি তো ইমেজ নামে ক্লাস লিখি না আমাকে কাজ করবে এইভাবে কাজ করতেছে না তো এটাকে আরো কমাইতে হবে 60 দিতে হবে 60 তাহলে কি আছে চলে আসছে একেবারে পারফেক্ট সাইজে চলে আসছে এরপর দেখেন লেখা আর এটাকে ঠিক করতে হবে ফুটার ইমেজের ভিতরে কি আছে H5 আছে না একটা H5 তো আগে ওর মার্জিন বটম 0 পিক্সেল দিয়ে করতেছে ওকে সমস্যা নাই বটম আর টপ 0 দিয়ে দিন আছে তো লেখাটাকে ঠিক করে ফন্ট সাইজ পিক্সেল ফন্ট ওয়েট 600 আছে একটু আচ্ছা এরপর আমরা পিটেক্টটা ঠিক করি পিটেক্টে সেভ হবে এই যে এই দুইটা দিয়ে এই দুইটা ছবি কোনো পিটেক্টটা আছে পিটেক্টে ফন্ট সাইজটা একটু কমাই দিই ফন্ট সাইজ দিয়ে কম এখন যদি আমরা ফন্ট ইউজ করি তাহলে এগুলো আরো সুন্দর লাগে দেখেন সেই দিকে আমরা আমাদের কি এরকম আসছে না যে উপরে একটু গ্যাপ বেশি আছে তো আমরা দিতে পারবো না যে এটাতে যদি আমরা প্যাডিং টপ দিই তাহলে কি আমাদের গ্যাপ তৈরি হবে না তো গ্যাপ হয়েছে কাজ কিন্তু আমাদের প্রায় শেষ এইটা এখন আমরা কি করবো এখন কি করবে কার্ড ডিজাইন করা হয়ে গেছে না হয়ে গেছে কপি করে এইটাকে এই যে কার্ড দেখছেন এই যে কার্ড বানাইছেন আমরা একটা এই যে কার্ড তো এই কার্ড আমরা কোথায় দিয়ে দেবো ওইগুলোর ভিতর বসাই দেবো যে কলাম যেগুলো নিয়েছিলাম না 3টে কার্ড আছে কাজটি তো আমাদের শেষ এখন এইগুলো চেঞ্জ করলে হবে কন্টেন্ট চেঞ্জ করলে বুঝতে পারছেন পারা যাবে আর কি আছে সিস্টেম ঝামেলা
আমরা তো এলোমেলো ভাবে নিচ্ছি স্যার, আপনি তো ডেকোরেশন